কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওলামারা কোরআনের এক্সপার্ট হতে পারে, হাদিসের এক্সপার্ট হতে পারে। আমার ফরাজ করে দেবে, আমার নিকাহ করিয়ে দেবে, আমার তালাক করিয়ে দেবে, আমার কবরস্থানে দোয়াও পড়িয়ে দেবে। কিন্তু আমার ওলামারা ভূগোলের এক্সপার্ট না, ইতিহাসের এক্সপার্ট না, অর্থনীতির এক্সপার্ট না, রাজনীতির এক্সপার্ট না। মানে এই যে কটা বললাম না, এরাও আলেম। যার কাছে ইলম হচ্ছে সেই হচ্ছে আলেম। আলেম শুধু কোরআনের আলেমই আলেম না, একটা ডাক্তারও আলেম, সে আপনার চিকিৎসা করে। আলেমও অসুস্থ হলে ডাক্তারই তাকে ওষুধ দেয়, তার মানে সে ইলমের আগে মেডিকেল সায়েন্সে। আর্কিটেক্টও আপনার বড় বাড়ি করতে গেলে আর্কিটেক্ট লাগবে, তার নকশাটা নিশ্চয়ই আলেম করে দেবে না। এই ভারতবর্ষে আমরা কি করে বাঁচবো তার পন্থা আমরা আবিষ্কার করব আল্লাহ রসুলের জীবনী থেকে। এবং সেইটা ভারতবর্ষে এখন যা সিস্টেম আছে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার, সেই রাজনীতি আপনাকে করতে হবে। অলরেডি আপনাকে জানতে হবে ভারতবর্ষে মুভমেন্ট খুব দ্রুত এগিয়ে চলেছে। দলিত, মুসলিম, আদিবাসী, কোল, ভিল, সাঁওতাল, শিখ, জৈন সবাই মিলে এক জায়গায় হবে। এটা আমার ঘরের দায়িত্ব নেব, দোকানের দায়িত্ব নেব, আমার রিক্সা ঠেলা চালাবো, আমি চাষবাস করব, সবজি করব, আর রাষ্ট্রের দায়িত্বটা আমার শত্রুর হাতে দিয়ে দেবো। এটা তো হতে পারে না। অতএব রাষ্ট্র আমরা নিয়ন্ত্রণ করব, এটা রাসূলের তরিকা। রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার জমি জায়গা জীবন কিছু ঠিক থাকবে না। পাশে রোহিঙ্গাদের কি হলো, গাজাতে কি হচ্ছে ফিলিস্তিনিদের, ইরান, ইরাক, আফগানিস্তান আমরা সব দেখেছি। অতএব আমরা কেউ ধোয়া তুলসী পাতা না, আমাদের কেউ ছেড়ে দেবে, আমাদেরও গণহত্যা হবে। 57টা দেখ তামাশা দেখবে, কেউ সাহায্য করবে না। অতএব বাঁচার উপায় আপনাকেই খুঁজতে হবে। বাঁচার উপায় খুঁজতে হলে আপনাকে রাজনীতিবিদ হতে হবে। রাজনীতিবিদ মানে যাত্রার পিছনে ছোটা না। ওর এজেন্ডা কি, ও কি বলছে, ও আমার জন্য কি করবে, আমার কথা বলে কিনা, আমার দাবি লড়ে। যে কোনো একটা মুসলিম এমএলএ হয়ে গেলেই হবে না। সেই লোকটা আপনার লোক কিনা, আপনার জন্য লড়বে কিনা, তার চাবিকাঠি কার কাছে আছে সেইটা আপনার জানতে হবে। আজকে আমরা মিটিং করেছি, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা জঙ্গিপুর, মুর্শিদাবাদ যাব। ওখানে গুলিগালা চলছে, মিছিল বেরোলেই দাঙ্গা হয়ে যাচ্ছে। সরকারকে উত্তর দিতে হবে, সরকার না চাইলে, প্রশাসন না চাইলে দাঙ্গা হবে না। কি করে দাঙ্গা হচ্ছে? এই মুসলমান যখন ব্রিগেড ভরে, বড় বড় পার্টির জন্য র্যালি করে, দাঙ্গা হয় না। এখন আমাদের মিছিলে কারা ঢুকে গন্ডগোল করছে, কারা সেখানে ইট পাটকেল ছুটছে, কোথায় হচ্ছে? পুলিশ ইন্টেলিজেন্সের কাছে খবর নেই কেন? কারণ একটাই কথা বলছি, সরকার না চাইলে দাঙ্গা হবে না। এই প্রশ্ন সবাইকে করতে হবে। পার্লামেন্টে 3 জন এমপি যায়নি, পরের দিন 2 দিনের মধ্যে তারা নবমীর মিছিলে কি করে চলে গেল? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। কারণ আমার যখন জীবন দাও লেগে গেছে, আমার মসজিদ মাদ্রাসা যেখানে বিপদে আছে, এখন আমরা কাউকে চিনি না। আমরা বন্ধু চিনব আর শত্রু চিনব। যে আমার ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিল না, সে আমার বন্ধু হতে পারে না। 2 দিনের মধ্যে যে রামনবমীতে চলে যেতে পারে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের দল থেকে বার করে দিতে হবে। আর তা না হলে আগামী দিনে আমরা এদের ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেব। আমরা একটাই বুঝি, যে আমার মসজিদ মক্তবের সঙ্গে আছে সে আমার বন্ধু, যে আমার মসজিদ মক্তবের সঙ্গে নেই সে আমার বন্ধু হতে পারে না। এখন বন্ধু খোঁজার সময় হয়েছে, শত্রুকে চেনার সময় এসছে। আপনাদের একটা কথা বলবো, কেউ উত্তেজক ভাষণ দেবেন না। সমস্যাগুলোর উপরে জোর দেন। দেশে কোন কোন মানুষের কি কি করতে হয়েছে, মানুষের কেউ কিন্তু সুখে নেই, সব মানুষ হাহাকার করছে। অতএব আপনি যদি মনে করেন শুধু বিপদ আপনার রয়েছে, এর আগে ভারতবর্ষটাকে অলরেডি লুটে বরবাদ করে দিয়েছে। এখন আর জমি নেই। সরকারি যত জমি ছিল, রেল, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এয়ারলাইন্স, মাইন্স, পোর্ট, সব তো দিয়ে দিয়েছে। এবারে কোথায় কুচি কি বেচবো? চলো ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে বেচবো, আদানিকে দেবো। এরপর মন্দিরের সম্পত্তি নেবে। অযোধ্যায় মন্দির তৈরি করতে গিয়ে কয়েকশো, রাম মন্দির করতে গিয়ে কয়েকশো মন্দির ভেঙেছে, কত বস্তি ভেঙেছে, তবেই তো অযোধ্যায় হারলো। এবং ওই আপকি বার 400 বার 240-এ যে আটকালো না, কারণ দেশের হিন্দুরাও এখন ওর বিরুদ্ধে গেছে। এইটা বাবার কোনো ধারণা নেই, কোনো মানে হয় না যে সব হিন্দু মোদির দিকে। এটা আমাদের অনেক সময় ভুল ধারণা, হিন্দুরা আমাদের নয়। কিন্তু আমি বলছি, কিছু আরএসএস কিছু লোককে ট্রেনিং দিয়ে মাঝে মাঝে গন্ডগোল করবে, আপনার সঙ্গে দাঙ্গা করবে। কিন্তু কখনো এটা ভাববেন না যে হিন্দুরা সবাই আমাদের বিরুদ্ধে। হিন্দুরা অত্যন্ত নিরীহ, সহজ সরল মানুষ। আপনাকে হিন্দুদের সঙ্গে সম্পর্ক করতে হবে। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যেখানেই সুযোগ পারবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন।
বয়স্ক মানুষ হলে, মহিলা হলে সিট ছেড়ে দেবেন। আপনার চেহারার হাসি, আপনার ব্যবহার, সে বাড়িতে গিয়ে বলবে আজকে একটা খুব সুন্দর ছেলে দেখেছিলাম। মানে আপনার ব্যবহার যদি তাকে মুগ্ধ করে, আপনি তখন সুন্দর হয়ে যাবেন। মুসলমানরা সুন্দর, মুসলমানের পাশে যারা থাকবে তারা শান্তিতে থাকবে। আমি একটা রিকোয়েস্ট করছি, আমরা রাস্তায় যখন মিছিল করব, ছেলেরা মিছিল করতে করতে দৌড়াতে শুরু করে, হাজার হাজার ছেলে, এবং সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার দেয়, একটা উত্তাপ তৈরি হয়। আমি থাকলে আমার ভয় লাগে। রাস্তার আশেপাশে যে হিন্দুদের বাড়ি আছে তারা তো ভয় পাবে, কোথাও আমাদের দিকে চলে আসবে না তো, আমাদের মারবে না তো। এই যে আতঙ্ক তৈরি হচ্ছে, এখানেই আরএসএস গিয়ে কাজ করবে। আপনি ওয়াকফ বিল মানছি না, ওয়াকফ আইন মানছি না, মানবো না, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, বিজেপি নিপাত যাক, সব কথা বলুন। এই দেশের মানুষের চাকরি খেয়ে নিল, সম্পদ খেয়ে নিল, এ দেশকে বিক্রি করে দিল। এই মোদি নিপাত যাক, বিজেপি নিপাত যাক, ভালো ভালো স্লোগান লিখুন না। আপনার সঙ্গে যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, জৈন আসবে, আজকে আমাদের প্রস্তুতি মিটিং ছিল, সেখানে সমস্ত সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের আনবো। এটা পুরো দেশের লড়াই। সংবিধানকে হত্যা করা হয়েছে। সংবিধানে প্রত্যেককে স্বাধীনভাবে তার ধর্মচারণের অধিকার দেওয়া হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনা সনদে দিয়েছিলেন। প্রতিটা মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, কেউ বাধা দেবে না। সেখান থেকেই নেওয়া এই জিনিস। আজ সংবিধানের সেই মৌলিক অধিকারকে এরা তছনছ করছে। আমার বাপদাদার দেওয়া জমি, আজকেও আমরা জমি দিচ্ছি, ঈদগাহ করছি, মসজিদ করছি, সব ওয়াকফ সম্পত্তি। সেইটা এসে কেউ একজন কমপ্লেন করবে আর ডিএম ফাইসলা করবে। ডিএম এর বাপের সম্পত্তি, ডিএম কার কথাই চলে? সরকারের কথাই চলে। যে কেউ একটা গিয়ে কমপ্লেন দেবে, ওইটা আমাদের জমি ছিল, ডিএম এসে বলবে ঠিক আছে আমি দেখছি। এই যে বললো, চিঠিটা অ্যাকসেপ্ট করলো, বললো এটা ডিসপিউটেড প্রপার্টি হয়ে গেল, আর ওয়াকফ থাকলো না। এবারে কত দিনে ফাইসলা হবে? সিদ্ধান্ত কার দিকে যাবে আপনি বুঝতে পারছেন? আমাদের কেউ নেই। আমরা না ডিএম তৈরি করেছি, না এসপি তৈরি করেছি, না আদালতের জাজ তৈরি করেছি, না প্রধানমন্ত্রী তৈরি করেছি, না রাষ্ট্রপতি তৈরি করেছি। তাই এই বিল পাস হয়ে গেল। রাস্তায় আন্দোলন করবেন একতার জন্য, প্রতিবাদ ইমানের অঙ্গ, প্রতিবাদের জন্য। কিন্তু যেখানে টেকনিক্যাল ফল্ট হয়েছে, যে পার্লামেন্টে আমরা নেই, সেইটা সংশোধন করতে হবে। আতপেটা খাবো, আতপাটা খাবো, সংগ্রাম করব। আর আমি আপনাকে বলে দিলাম, আপনারা যদি ইউনাইটেড হন, আপনার সামনে চোখ দাঁড়ান দেখানোর কেউ থাকবে না। আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়ার কারণে, আমার যে ভাই টিএমসি করে, তার সঙ্গে আপনাকে বসতে হবে যে ভাই মসজিদ তোমার যতটা আমার ততটা, মসজিদের জন্য আমাদের সবাই এক হতে হবে। আমাদের মধ্যে কোনোভাবেই কোনো রকম বিভেদ হবে না। পার্টি নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হওয়া উচিত না। পার্টি আসবে চলে যাবে, কিন্তু আমরা থাকবো, আমার আওলাদ থাকবে। জাতি আজ বিপন্ন, আমাদের গণহত্যার পরিকল্পনা হয়ে গেছে, আমরা এখনও নিজেদের মধ্যে লড়বো। তাই খুব ভাব ভালোবাসা তৈরি করেন, যার যত বিবাদ আছে মিটিয়ে নেন, আর আগামী দিনের পরিকল্পনা করুন। এই রাষ্ট্রকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তবেই আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হচ্ছে সেগুলোকে আমরা রুখে দিতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী সোমবার